ওয়েলথ ক্রিয়েশনের জন্য দুটো খুবই পপুলার অপশন আছে, তাই না? একটা হলো ইটিএফ আর অন্যটা হলো ইন্ডেক্স ফান্ড। এখন প্রায় ইনভেস্টররা কনফিউজড হয়ে যান যে কোনটা বেস্ট হবে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নিই আর খুঁজে বের করার চেষ্টা করি যে কোন রাস্তাটা বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো হতে পারে। ইন্ডেক্স ইনভেস্টিংয়ের যিনি জনক জন বোগল, তার এই কথাটা কিন্তু দারুণ। কি বলছেন তিনি? বলছেন মার্কেটকে বিট করার চেষ্টা ছেড়ে দিয়ে পুরো মার্কেটটাকেই কিনে নাও, আর তারপর চুপচাপ বসে থাকো। মানে সোজা কথায়, বাজারকে হারানোর এই অসম্ভব খেলায় না মেতে বাজারের গ্রোথের সাথেই নিজের গ্রোথকে জুড়ে দেওয়া। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কোর আইডিয়া। আচ্ছা, একজন সাধারণ ইনভেস্টরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো? ঠিক ধরেছেন, সঠিক স্টকটা বেছে নেওয়া। হাজার হাজার কোম্পানির মধ্যে কোনটা মাল্টিব্যাগার হবে তা বোঝা তো প্রায় ইম্পসিবল। আর ঠিক এখানেই এন্ট্রি হয় প্যাসিভ ইনভেস্টিংয়ের, যাই পুরো জটিল ব্যাপারটাকে একেবারে জলভাত করে দেয়। তো প্যাসিভ ইনভেস্টিং জিনিসটা কি? ব্যাপারটা অনেকটা এরকম, রেসের মাঠে কোন ঘোড়াটা জিতবে সেটা খুঁজে বের করার চেষ্টা না করে পুরো রেসটার ওপরেই বাজি লাগিয়ে দেওয়া। মানে কোনো একটা নির্দিষ্ট স্টক না খুঁজে সেন্সেক্স বা নিফটি 50-র মতন একটা পুরো ইন্ডেক্সকেই ট্র্যাক করা। এখানে লক্ষ্যটা কিন্তু মার্কেটকে হারানো নয়, বরং মার্কেটের সাথে সাথেই চলা। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? যেহেতু ঘন ঘন কেনা বেচা নেই, তাই খরচও অনেক কম। এই প্যাসিভ ইনভেস্টিংয়ের দুনিয়ায় দুজন বড় প্লেয়ার আছে, একদিকে ইন্ডেক্স ফান্ড আর অন্যদিকে ইটিএফ। দুজনেরই লক্ষ্য কিন্তু একদম এক, কিন্তু তাদের ডিজাইন আর কাজ করার ধরনটা একটু আলাদা। তো চলুন এই দুই প্রতিযোগীর সাথে ভালো করে পরিচয়টা সেরে নেওয়া যাক। ইন্ডেক্স ফান্ডকে, আচ্ছা ধরুন, এটা অনেকটা একটা ফিক্সড গ্রোসারি ডেলিভারি সার্ভিসের মতো। আপনি একবার অর্ডার সেট করে দিলেন, আর দিনের শেষে একটাই নির্দিষ্ট দামে আপনার কেনাকাটা হয়ে গেল। এই যে নির্দিষ্ট দামটা, এটাকে বলে এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু। মানে দিনের শেষে সব সম্পদের মোট মূল্যের উপর ভিত্তি করে দামটা ঠিক হয়। একদম সহজ আর অটোমেটিক একটা ব্যাপার। অন্যদিকে ইটিএফ কি? এটাও সেই গ্রোসারি শপিং, কিন্তু এবার আপনি একটা বড় শপিং মলে গেছেন যেটা সারাদিন খোলা। এখানে দাম কিন্তু ফিক্সড নয়, সারাদিন ওঠানামা করছে। আপনি যখন খুশি রিয়েল টাইম দামে জিনিস কিনতে বা বেচতে পারেন। ঠিক ঠিক যেমনটা আমরা স্টক মার্কেটে শেয়ার কেনাবেচা করি। আর ঠিক এখানেই কিন্তু লুকিয়ে আছে সবচেয়ে বড়, সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্থক্যটা। মনে রাখবেন, ইন্ডেক্স ফান্ড দিনের শেষে একটাই দাম, একটাই লেনদেন। আর ইটিএফ সারা দিন ধরে যখন খুশি লাইভ মার্কেটে ট্রেডিং। এই একটা জিনিসই কিন্তু পুরো ইনভেস্টিং এক্সপিরিয়েন্সটাকে একেবারে বদলে দেয়। ওকে, বেসিক আইডিয়া তো ক্লিয়ার। এবার চলুন একদম মুখোমুখি একটা তুলনা করা যাক। সেই সব ডিটেলস নিয়ে কথা বলা যাক যেগুলো একজন ইনভেস্টরের জন্য জানাটা আসলেই খুব দরকার। কিছু কমন প্রশ্ন দিয়েই শুরু করি, কেমন? প্রথম যে প্রশ্নটা সবার মনে আসে তা হলো, আচ্ছা, এসব ফান্ডে ইনভেস্ট করতে গেলে কি কোনো স্পেশাল অ্যাকাউন্টের দরকার পড়ে? আর ঠিক এরপরেই আসে আরেকটা খুব জরুরি প্রশ্ন। যারা প্রতি মাসে অল্প অল্প করে, মানে সিস্টেম্যাটিকভাবে ইনভেস্ট করতে চান, তাদের জন্য কি অটোমেটিক ইনভেস্টমেন্টের কোনো অপশন আছে? চলুন পরের স্লাইডেই সব প্রশ্নের উত্তর এক ঝটকায় দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখুন, সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে অ্যাকাউন্ট। ইটিএফ এর জন্য ডিম্যাট অ্যাকাউন্ট মাস্ট, মানে লাগবেই। কিন্তু ইন্ডেক্স ফান্ডের জন্য এটা বাধ্যতামূলক নয়। এবারে আসি এসআইপির কথায়। ইন্ডেক্স ফান্ডে এসআইপি করাটা খুবই সহজ, কিন্তু ইটিএফ এর সরাসরি এই সুবিধাটা নেই। খরচের দিক থেকে দেখলে ইটিএফ এর এক্সপেন্স রেশিও সাধারণত কম হয়। তবে হ্যাঁ, শেয়ারের মতো ট্রেড করার জন্য ব্রোকারেজ ফি লাগতে পারে। আর শেষে লিকুইডিটি, মানে টাকা তোলার সুবিধা। ইটিএফ যেহেতু স্টকের মতো, তাই ইনস্ট্যান্টলি ট্রেড করা যায়। ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে টাকা হাতে পেতে একটু সময় লাগে। এতক্ষণ তো আমরা টেকনিক্যাল দিকগুলো নিয়ে কথা বললাম, কিভাবে কিনবেন, কোথায় কিনবেন ইত্যাদি। কিন্তু সত্যি বলতে কি, লং টার্ম ইনভেস্টিংয়ে সফল হতে গেলে এইসব মেকানিক্সের চেয়েও অনেক বেশি জরুরি হলো মাইন্ডসেট, মানে সঠিক মানসিকতা আর বাজারের ওঠাপড়াটাকে বোঝা। এই চার্টটার দিকে একবার তাকান, জাস্ট দেখুন মার্কেট কতটা আনপ্রেডিক্টেবল হতে পারে। একদিকে ১৯৯৭ সালের মতো বছর, যখন মার্কেট প্রায় ৪৯% ওপরে উঠেছে। আবার অন্যদিকে ২০০৮-এর মতো সময়, যখন প্রায় ৩৩% পড়ে গেছে। এই যে ভয়ঙ্কর ওঠানামা, এটাই কিন্তু মার্কেটের আসল চরিত্র। আর এখানেই আসল পরীক্ষা। ভয় পেয়ে বেরিয়ে গেলেই কিন্তু খেলা শেষ। কিন্তু যারা এই সব ঝড়ঝাপটার মধ্যেও টিকে থেকেছেন, তাদের জন্য পুরস্কারটা কি? এই স্লাইডটাই তার উত্তর। গড়ে প্রায় 10.86% চক্রবৃদ্ধি হারে রিটার্ন। ভাবা যায়? এটাই হলো ধৈর্য আর লম্বা সময় ধরে মার্কেটে টিকে থাকার আসল পাওয়ার। আর তাই জন বোগলের এই কথাটা আবার মনে করা যাক।
তিনি বলছেন একজন ইনভেস্টরের সবচেয়ে বড় শত্রু দুটো, এক এক্সপেন্স বা খরচ, আর দুই ইমোশন বা আবেগ। মার্কেট যখন পড়ে তখন ভয়ে সব বেচে দেওয়া, আর যখন হু হু করে বাড়ে তখন লোভে পড়ে সব টাকা লাগিয়ে দেওয়া। এই দুটো আবেগ কন্ট্রোল করতে পারাই কিন্তু আসল খেলা। তো এত সব আলোচনার পর আসল প্রশ্নটা হলো, কোন রাস্তাটা বেছে নেওয়া উচিত, ইন্ডেক্স ফান্ড নাকি ইটিএস? চলুন সব তথ্য একসাথে করে একটা সহজ গাইডলাইন তৈরি করা যাক। দেখুন, ইন্ডেক্স ফান্ড কাদের জন্য বেস্ট? যারা একটা সিম্পল সেট ইট অ্যান্ড ফরগেট ইট অ্যাপ্রোচ চান, মানে একবার ইনভেস্ট করে আর সেদিকে তাকাতে চান না। যারা এসআইপির মাধ্যমে ডিসিপ্লিনডভাবে ইনভেস্ট করতে চান আর মার্কেট টাইমিংয়ের লোভ বা টেনশন থেকে দূরে থাকতে চান, তাদের জন্য ইন্ডেক্স ফান্ড একদম পারফেক্ট। আর ইটিএফ কাদের জন্য? ওয়েল, যারা স্টক মার্কেট ট্রেডিং নিয়ে বেশ কমফোর্টেবল, যারা দিনের যে কোনো সময় কেনাবেচা করার ফ্লেক্সিবিলিটি চান, যাদের অলরেডি ডিম্যাট অ্যাকাউন্ট আছে, আর যারা সামান্য কম এক্সপেন্স রেশিওর সুবিধাটা নিতে চান, তাদের জন্য ইটিএফ একটা দারুণ অপশন। শেষ কথা হলো, ইটিএফ হোক বা ইন্ডেক্স ফান্ড, এগুলো তো জাস্ট একটা টুল, একটা মাধ্যম। আসল কথাটা কিন্তু সেই জন বোগালের প্রথম উক্তিটাতেই লুকিয়ে আছে, স্টে দ্য কোর্স, মানে পথ ধরে থাকা। তো এখন প্রশ্নটা হলো, টুল তো জানা গেল, কিন্তু লম্বা সময় ধরে এই পথে টিকে থাকার জন্য আপনার প্ল্যানটা কি? ভেবে দেখুন, এটাই কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন।